রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আজকে আমি গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। দেখেন কিভাবে রান্না করি। প্রথমে সাদা তেল দিলাম, যেহেতু লাউ দিয়ে গরুর মাংস, লাউয়ের জন্য লাউতে কাঁচা জিরে দিলে স্বাদটা বেশি আসে, যে একটু কাঁচা জিরে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ দিলাম, কুচানো পেঁয়াজ। বন্ধুরা, কি রান্না দেখতে চান কমেন্টে জানাবেন। পেঁয়াজটা হতে 5-6 মিনিট লাগবে। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। লাউ হয়ে গেলে পেঁয়াজটা দেব। মশলা বাটা পানি একটু, 1 চামচ মরিচ বাটা, কাঁচা মরিচ ভেজে বেটে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে, গরম মশলা, কাঁচা ধনিয়া বাটা, 1 চামচ আদা বাটা। বন্ধুরা, একটু পানি দিলাম, মশলাটা ভুনে চা চামচের 1 চামচ লবণ, যেহেতু লাউ মাংস আরো 1 চামচ দিলাম। হলুদ 1 চামচ দিলাম, আর একটু দিই। হ্যাঁ, বন্ধুরা, যেহেতু লাউ, এখানে শুকনা মরিচ ব্যবহার করলাম না, কাঁচা মরিচের স্বাদ দ্বিগুণ আসে। দেখেন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এখন তেল ছাড়ছে। এখন আমি আগে থেকে ধোয়া কাটা মাংসটা দিয়ে দিলাম।
বন্ধুরা সামান্য একটু পানি দিয়া 15 থেকে 10 মিনিট মাংসটা সিদ্ধ করে নেব। বন্ধুরা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুললাম। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখন লাউটা দেব মাংসের মধ্যে। বন্ধুরা 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন একটু পানি দিয়ে ঢাকনা দেব। আবার বন্ধুরা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখবো লাউটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা 15 থেকে 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনা খুললাম। দেখেন বন্ধুরা হয়ে গেছে। দেখেন বন্ধুরা লাউ সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা একটু গরম মশলার গুঁড়া ওপর থেকে দিলাম। বন্ধুরা যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম ওটা উপর দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন পরিবেশন করব। সামান্য 2-3টা আলু ছাল সহকারে লাউয়ের মধ্যে দিয়ে দিছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ভিডিও দেখলেন তা এখন আমি টেস্ট করে জানাবো কেমন হয়েছে তরকারিটা। লাউ দিয়ে মাংস অসাধারণ রান্না। এই প্রসেস অনুযায়ী বাসায় করে খাবেন, তাহলে এর টেস্টটা বুঝতে পারবেন কেমন হয়েছে। দেখুন
তরকারির কালারটাই বলে দিচ্ছে যে তরকারিটা কেমন হয়েছে। মাংসটাও সিদ্ধ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ হয়েছে রান্নাটা বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কেমন। এই দেখুন লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে রান্নার অনুপ্রেরণাটা বাড়বে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী কী রান্না খেতে চান এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই এই রান্নাটা বাসায় করে খেতে পারে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।